শ্রীরাম। সময় রামজি নিজের বাল্যকাল কাটিয়েছেন। সত্যি এখানে কিন্তু যে পর্দাটা দেখছো টানানো হচ্ছে, এই পর্দাতে কিন্তু রামায়ণের কিছু অংশ দেখাবে। কথায় আছে যে এখানে কিন্তু স্নান করে নাকি অনেক পুণ্য অর্জন করা যায়। রাম মন্দির কথাটা মাথায় এলেই কিন্তু ভক্তিতে ভরে যায়, আর রাম মন্দির দেখার ইচ্ছা আরও বেড়ে যায়। কিন্তু রাম মন্দির দর্শন করবেন কি করে, কোথা থেকে কিভাবে যাবেন? রাম মন্দির ছাড়া আর কি কি আছে অযোধ্যায়, সেগুলো বা দেখবেন কিভাবে? প্রশ্ন অনেক, আর আজ সেই প্রশ্নেরই উত্তর দেব আমরা আপনাদের সাথে এই ভিডিওতে। তো হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই অযোধ্যার রাম মন্দির থেকে। তো আজকে বন্ধুরা এখন আমরা রয়েছি রুমে, এখান থেকে আমরা যাব হচ্ছে রাম মন্দিরে রামলালার দর্শনে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, তিনজনই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তিনজনই রেডি হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরাবো, বেরিয়ে মন্দিরের দিকে যাব। তবে আমি আমার গোপ্রোটা নেব না এর জন্য, কারণ এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ একদমই নেই। তো এমনকি মোবাইল, মানি ব্যাগ, জুতো, যা ইলেকট্রনিক্স গুড আছে সব কিছু আমাকে বাইরে কাউন্টারে জমা করে যেতে হবে। সেহেতু হচ্ছে গোপ্রো নিয়ে যাওয়ার কোনো রকম মানেই হয় না। তার জন্য আমি শুধুমাত্র মোবাইলটাই ক্যারি করব। আর ভিডিওতে তোমাদেরকে যতটা সম্পূর্ণ, যতটা তোমাদেরকে তথ্য দেওয়া সম্ভব ততটা তোমাদেরকে দেবো। তো আপাতত এখন এখান থেকে আমরা বেরাবো, বেরিয়ে মন্দিরের দিকে যাব। মন্দির আমাদের এই রুম থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো চলো বেরিয়ে পড়া যাক, চলো। তো বন্ধুরা, এই যে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে তোমরা কল করে নিতে পারবে। গেস্ট হাউস, হ্যাঁ, এর জন্য বললাম টাকা পয়সা নিয়ে আয়। 1-2 লাখ টাকা নিয়েছি। হ্যাঁ, 2 লাখ টাকা এনেছিস তো? এই দেখে নে, দুপুরবেলা এই হোটেল থেকে খাওয়া দাওয়া হবে তো। বন্ধুরা, এই আমরা বেরালাম, আর এখান থেকে ডান দিকে মন্দির। তো বন্ধুরা, আমরা 3 জন মিলে যাচ্ছি রাম মন্দির দর্শন করতে। জয় শ্রীরাম। চলো রাম মন্দিরে রামলালা দর্শন করতে যাবো। তো এখান থেকে আমরা হোটেল ওইখান থেকে আসলাম, আর এই হচ্ছে মেন চক, ওই হচ্ছে মন্দিরের গেট দেখা যাচ্ছে সোজা। আমরা ওইদিকেই যাবো, চলো। বন্ধুরা, এত সকালবেলায় এখন ঘুরিতে বাজে তোমার 10:30। এখনো কত ভিড় দেখো, মানুষজন সব এইভাবে যাচ্ছে মন্দিরের রামলালা দর্শনের জন্য। চলো আমরাও বেরিয়ে পড়ি। আমাদেরকে এই দিক দিয়ে গিয়ে বাঁদিকে এই রাস্তায় ঢুকতে হবে, এই বাঁদিকে এই রাস্তাটাই ঢুকতে হবে। চলো বন্ধুরা, মন্দিরের গেট থেকে মন্দির অবধি প্রায় 1 কিলোমিটার। আর এই মন্দির এমনভাবে অবস্থান করা হয়েছে যা দূর থেকে দর্শন প্রায় অসম্ভব। টাইট সিকিউরিটি ব্যবস্থা ও বেশ সুন্দরভাবে দর্শনার্থীদের ম্যানেজ করে পৌঁছে দেওয়া হয় রামলালার দর্শনে। এটা সেট করে দিয়েছে, পরবর্তী সময় এই রাস্তা দিয়েই হচ্ছে এন্ট্রি হবে, তখন যাতে মানুষের জনের বেশি কষ্ট না হয় তার জন্য এই শেডটা করে দেওয়া হয়েছে, যাতে তোমার মানুষজন হচ্ছে ছাওয়াতে থাকতে পারে। এটা পরবর্তীতে চালু হবে, এখন এটা পুরোটাই হয়তো শেড হবে, কাজ চলছে। ও আচ্ছা, এই রাস্তাটা ভিআইপি এবং ডিসেবল যারা রয়েছে তাদের জন্য এই গেরুয়া কালারের বাঁশ বেঁধে এগুলোকে যে রাস্তা করে দেওয়া হয়েছে, এইটাতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ দেখো, যারা ডিসেবল রয়েছে তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করেছে। এটা খুব ভালো করেছে, খুবই একটা ভালো প্রচেষ্টা। চারিদিকে প্রচন্ড সিকিউরিটি। বন্ধুরা, আর কিছুক্ষণ তারপরেই আমরা রাম মন্দির রামলালাকে দর্শন করব। চলো বন্ধুরা, সেই পথটা তোমাদের সবাইকে শেয়ার করবো, যাতে তোমাদেরও মনে হয় যে তোমরাও একই সাথে আমাদেরই সাথে
রামলালা দর্শন করতে যাচ্ছে, চলো। তারপর জল সেবা, এত দর্শনার্থী সবার জন্য পিএনবি ব্যাংক থেকে তরফ থেকে জল সেবার ব্যবস্থা করে দিয়েছে। এটা একটা শেড, করেছে এখানে, যদি যাত্রীরা দর্শনার্থীরা এখানে বিশ্রাম নিতে চায় তো নিতে পারবে। আর এখানে লাগিয়ে দিয়েছে, জায়েন্ট স্ক্রিন লাগিয়ে দিয়েছে। তো এদিকে রয়েছে তোমার লকার রুম, ফ্রি লকার সার্ভিস। আর এই দেখো, এইগুলো হচ্ছে তোমার চেকিং পয়েন্ট। এখান থেকে তোমার কাছে যদি কোনো রকম ব্যাগ থাকে তো সেগুলো তোমাকে এখান থেকে চেকিং করিয়ে তারপর ঢুকতে হবে। চলো বন্ধুরা, আমরাও এবার ভিতরে ঢুকে যাবো। আমাদের কোনো ব্যাগ নেই, তবু আমাদের ঢুকে যাবো। চলো, চেকিং হচ্ছে। এখানে কতগুলো পরপর কাউন্টার, অনেকগুলো কাউন্টার রয়েছে। বন্ধুরা এই দেখো, এখানে কিন্তু তোমাকে জুতো রাখতে হবে। এখানে সব জুতো রাখার জায়গা, পরপর অনেকগুলো কাউন্টার রয়েছে চারিদিক জুড়ে। তোমার যতগুলো দেখতে পাচ্ছ নীল নীল, তো সব হচ্ছে ক্যারেট করা। এখানে তুমি তোমার জুতো রাখতে পারবে। আর সামনেই রয়েছে তোমার বিশ্রামাগার, এখানে তোমরা সবাই বিশ্রাম করতে পারবে। এই ছাউনিও করা রয়েছে অনেকগুলো। এখানে কি সব জুতো রাখার জায়গা, সব জুতো রাখার জায়গা। এই সামনের দিক দিয়ে আমাদেরকে জুতো জমা দিতে হবে। চলো বন্ধুরা, জুতোগুলো জমা দেখা যাক। फोन की लॉकर है, फोन रुक दीजिए ना, फोन के अंदर नहीं दे रहा है, फोन अंदर ले लिया ना, তো দে এদিকে দে চাবিটা। তো বন্ধুরা, জুতো রেখে দিয়েছি। আর এই হলো আমাদের টোকেন নাম্বার। এটা অবশ্যই আমাদেরকে মনে করে রাখতে হবে, নাহলে এটা কিন্তু আমরা আমাদের জুতোটা পাবো না, আমাদের খালি পায়ে যেতে হবে। তো এটা আমি ওই ভাইয়ের হাতে দিলাম। ভাই, এটা তোমার দায়িত্বে রাখো ভাই, প্লিজ। খাজানা আছে, খাজানা রয়েছে। আর ঠিক এইখানে জুতো রাখছে, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে লকার রুম। এখানেই আমাদের মোবাইল টোবাইল সব জমা রাখতে হবে। কোনো মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যাবে না, কোনো রকম ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া যাবে না। এইখানেই আমাদেরকে মোবাইল জমা রাখতে হবে। তারপরে ভিতরে আমরা এন্ট্রি পাবো, সেখানে ফাইনাল চেকিং হবে। তো এখানে অনেকগুলো কাউন্টার করা আছে, দেখতে পাচ্ছি আমি। টোটাল 14টা কাউন্টার করা আছে তোমার মোবাইল রাখার জন্য। টোটাল 14টা কাউন্টার করা আছে। ব্যাস, এই অবধি। সমস্ত রকম ইলেকট্রনিক্স যন্ত্রদের সাথে মেলবন্ধন এই পর্যন্তই। এরপর থেকে আপনাকে সব কিছু ছাড়াই মন্দিরের দর্শন করতে হবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে রামলালা দর্শন করতে কোনো রকম অসুবিধা কাউরই হবে না, ও বেশ ভালো করেই দর্শন করতে পারবেন রামলালাকে। বন্ধুরা, বেরিয়ে গেছি আমরা। আর এই দেখো, আমাদেরকে প্রসাদ দিয়েছে, সবাইকে একটা করে দিয়েছে। সবাই যে কজন গেছে সবাইকে একটা করে এরকম করে প্রসাদ দিয়েছে। আর এখান থেকে আমরা মোবাইল কাউন্টার থেকে মোবাইল নিয়ে ভিডিও করছি। তো বন্ধুরা, বেরিয়ে গেছি আমরা রাম মন্দির থেকে। ভিতরে কোনো রকম ভিডিও তো বাদই দাও, ফোন রেখে দিয়েছিল, তার জন্য কোনো মন্দিরের ভিডিও করতে পারিনি। জুতোর কাউন্টার থেকে এখন জুতো নিচ্ছি আমরা। জুতোটা ওই দিকে কাউন্টার দিয়ে দিয়েছিলাম, আর রিটার্ন নেওয়ার সময় আমরা উল্টো দিক দিয়ে জুতোটা নিচ্ছি। কাউন্টারে লেখা আছে D1 বলে লেখা আছে, আর চাবিটাও ঠিক এই কাউন্টারের নাম লেখা থাকে। জুতো নিয়ে আমরা বাইরে বেরাচ্ছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি রাম মন্দিরের মেন গেট থেকে। এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে। তো সকালবেলা কি খাওয়া দাওয়া করতে আমরা বেরিয়েছি। তো দেখা যাক এখানে কোথায় খাওয়া দাওয়া পাওয়া যায়। সকালবেলা জল খাবার পাওয়া যায়। শেষ পর্যন্ত যদি হচ্ছে কোনো ভালো জল খাবার না পাওয়া যায়, আমরা ভেবেছি ভান্ডারা থেকেই খাবো। চলো আগে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, চলো।
বন্ধুরা আমরা এখানে একটা ভান্ডার পেয়েছি, ভান্ডার লাইন, এই লাইনে আমরা এখানে ভান্ডারাতে তোমার ভাত আর ছড়া এখানে খাওয়া হবে। তো আমরা তার জন্য দাঁড়িয়ে আছি। এখানে পেছনেও কিন্তু একটা ভান্ডার, এখানে কিন্তু প্রচুর ভান্ডার আছে। এখানে মানে আসলে এই আয়োধ্যা মন্দিরে আসলে তোমার কোন রকম খাওয়ার চিন্তা করতে হবে না, 3 বেলার খাওয়াই তুমি এখানকার ভান্ডার থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছ। চলো एक चमचा मांगे 2 चमचा एक है भाई, दे रहे महाराज। अच्छा भूखे हो? খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন, আর আমরা খাওয়া দাওয়া করে এখন যেটার দিকে যাচ্ছি সেটা হলো হনুমানগাড়ির দিকে যাচ্ছি। হনুমানগাড়ি, দশরথ মহল, কনক ভবন, এগুলো এখানকার দেখার একটা জায়গা। তো এই জায়গাগুলোই এখন দর্শন করতে যাব। তো সেই রাস্তাতেই এগাচ্ছি, অনেক ভিড় এখানে রাস্তায়। তো চলো রাস্তাটা তোমাদের কিভাবে যেতে হবে তোমাকে আগে দেখিয়ে দিই, চলো। তো এই হচ্ছে মেন গেট। মেন গেট থেকে 100 মিটার মধ্যে এসে এইখান থেকে একটা গলি ঢুকে গেছে সোজা। তো সবাই বলছে এখানে তোমার হনুমান গাড়ি। আমরা এখানে কিছু চিনি না, সুপম মোটামুটি সবই চেনে, ওর জন্য হাতে ম্যাপ খুলে নিয়ে ভাই এগাচ্ছে। ভাই এখানে ছোটবেলাকার দিন কেটেছে, একসাথে রামলালার সাথে একসাথে আগে তীর্ধনুক শিখতো। এই গলিটা দিয়ে আমরা আসলাম, এসে এই সোজাখুঁজি আমরা দেখতে পাচ্ছি হনুমান গাড়ি। দেখো অনেকটা কেল্লার মতো দেখাচ্ছে। এটাই হলো হনুমান গাড়ি। পাহাড়া দিত না, হনুমান পাহাড়া দিত, পাহাড়া দিত। রামজি কে হাত নাই। তো ওই হলো হনুমান গাড়ি, আমরা ওইদিকে এগাচ্ছি। এখানে অনেকজন যাচ্ছে, সামনে এই পেছনে অনেকজন আসছে। তো আমরাও সেইভাবেই এগাচ্ছি। হয়তো ওই ওপরেই উঠতে হবে আমাদেরকে। চলো এই রাস্তাতে সোজাসুজি যাওয়া যাক। তো বন্ধুরা এখানে কিন্তু রাস্তা চিনতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আর রাস্তার ধারে ধারে যত সিকিউরিটি গার্ড, পুলিশ রয়েছে তারা সবাই বললেই পর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। তো তেমন অসুবিধা হচ্ছে না। আমরা এখন ওইদিকে এগাচ্ছি। বন্ধুরা এদিক দিয়ে সবাই নামছে, দেখে নামছে এদিক দিয়ে। আর আমাদের হয়তো এন্ট্রেন্সটা হয়তো এদিকে পড়বে, তো সেদিকে এগাচ্ছি। মানে এখানেও বেশ ভালোই ভিড় আছে। এই ভিড়ের মাঝখানে আমি সুপমকে খুঁজে পাচ্ছি না। হনুমান গাড়ি দেখো, ভিড়, লাইন পড়েছে, দেখো দেখো লম্বা চলে যাচ্ছে লাইন, অনেক লাইন। তো এই দেখো এখানে হনুমান গাড়ি, এখানে দুটো ভাষা লেখা আছে, এদিকে একটা এদিকে একটা। তো আমাদের যত দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সবকটা ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। ওখানে কিন্তু 2 নম্বরে বাংলা লেখা আছে। थोड़ा ध्यान देना अंकल को नीचे 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 जय।
বলছি রাম মন্দিরকে পাহারা দেয় আমাদের এই হনুমানগড়িতে বসে হনুমানজি। তো এখান থেকে আমরা বেরিয়েছি, হনুমানগড়ি থেকে বেরিয়ে আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে দশরথ মহল আর কনক ভবন। তো সেই রাস্তাতেই এগাচ্ছি, এখানে অসুবিধা হচ্ছে না কারণ সব কিছুই কাছে কাছে, আর একটু জাস্ট অল্প ডিস্টেন্সের মধ্যে সবাইকে জিজ্ঞেস করে সবাই বলে দিচ্ছে, তো সেহেতু অসুবিধা হচ্ছে না। তো চলো দেখা যাক যে এখানে কতটা হাঁটতে হয় দশরথ মহল আর কনক ভবনের জন্য। চলো चलो चलते हैं, चलिए शुरू करते हैं, दर्शन शुरू करते हैं। তো এখানে কিন্তু পরপর বহুত দোকান, দেখেই মনে হচ্ছে এগুলো সব নতুন হয়েছে, डुडुंग डुडुंग এসব নতুন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সেই যে আগা দেখেছিলাম সেই যে ये वाला ठीक है सर तो दिखा इससे पे बोलो বা হ্যাঁ দেখো এখানে মার্কিং করা আছে যে এইদিকে কনক ভবন আর এই হলো দশরথ মহল। হ্যাঁ लोग आज हम কথা বলবো এটা সংরক্ষণ করার কাজ চলছে দেখতে পাচ্ছ। ये देखना पोस्टर এই তো ভিতরে এই তো লেখা আছে দেখো, শ্রী চক্রবর্তী মহারাজ দশরথ জি কা রাজমহল। কি বড় ভবন নাকি? এটা ওটা না যেটা দেখালো রাজমহল না, আরে এটাই ওই জায়গাগুলো ওখানে দেখা যাচ্ছে দেখবে কনক ভবন, ওটা কনক ভবন, এটা রাজমহল। बहुत मस्त है ये है राजमहल এই হলো সেই দশরথ মহল যেখানে রামচন্দ্র নিজের বাল্যকাল কাটিয়েছেন। समीप जाते ही पैर भाव सदा सर्वदा के लिए समाप्त हो जाते हैं। अतः भगवान शिव ने सबको समझाया कलरफुल बिल्डिंग अब फिर आपस में झगड़ा करने लगे कि एक श्लोक हमें दे दीजिए। তো বন্ধুরা আমি এখন ভাবতে পারছি না যে আমি এখন যে মহলে দাঁড়িয়ে আছি সেই মহলকে এক সময় রামজি নিজের বাল্যকাল কাটিয়েছেন। সত্যি এই জায়গাটা একেবারে স্পিরিচুয়াল একটা অনুভূতি পাওয়া যায়। তো আমাদের এখানে তেমন আর কিছু নেই, জাস্ট এটুকুই রয়েছে। হয়তো 7000 বছর পুরনো সে সব কিছু রাখা সম্ভব না, তবু যতটা পেরেছে সবাই সংরক্ষণ করে রেখেছে। এখানেও দেখো একটা হনুমানজির মূর্তি রয়েছে, এখানে বেশ ভজন কীর্তন হচ্ছে। এখানে প্রসাদ দিয়েছে মুড়ি, এই হনুমান এখান থেকে দিয়েছে প্রসাদ মুড়ি।
বন্ধুরা এখানে আর তেমন কিছু দেখানোর নেই, আমরা এখান থেকে চলে যাব সোজা কনক ভবনের দিকে। কনক ভবন একেবারে পাশে, এখান থেকে বেশি কাউকে জিজ্ঞেস করতে হবে না, রোড মার্কিং করা রয়েছে। তো 2 টাকা আগে পরে নিতে হবে। তো এখান থেকে এখন আমরা সোজা বেরাবো কনক মহলের দিকে। চলো, सबको पिटाएगा একেই হয়তো বলে বানর সেনা। দেখো কত বানর, দেখো शाला बच्चा कच्चा सब से একেই বলে বানর সেনা। দেখো কত বানর, ওই দেখো ওই যে ওই যে ওই যে চারিদিকে খালি বানর আর বানর। এই একটা ছোট বানর, এ না এর পেছনে এই যে ছোট বানর, কনক ভবন। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি একদম কনক ভবনের সামনে। এই হলো কনক ভবন, এই হচ্ছে সেই কনক ভবন যে রামচন্দ্র আর সীতাজির বিয়েতে রামজির মা কৈকেয়ী এই মন্দির এই কনক ভবন তাদের নবদম্পতিকে উপহার স্বরূপ দিয়েছিলেন। এই সেই কত বড়। তো এইটার ভিতরে যাব, তখনও ক্যামেরা লাগানো ছিল। বন্ধুরা দেখো এই হলো কিন্তু কনক ভবন। এখানেই কিন্তু রাম সীতা নিজের বৈবাহিক জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন। মাতা কৈকেয়ী তাদেরকে এটি তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি দুটো গেট রয়েছে, একটা এন্ট্রি গেট একটা এক্সিট গেট। তো সবাই মোটামুটি যে কোনো গেট দিয়ে এন্ট্রি এক্সিট করছে, সেটা কোনো সমস্যা নেই। আর এইটা কি একটু দেখার চেষ্টা করি আমি। হ্যাঁ যাবো, 1 সেকেন্ড। এটা কি আচ্ছা রামজি পায়ের ছাপ। এখানে কি লেখা আছে আগে দেখি। ऊपर जाना चलो बना जो कुछ नहीं होगा ना চারিদিকে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে, এগুলো হয়তো এখন আর খুলতে দেয় না, করতেও দেয় না। তো বন্ধুরা এখন আমরা কনক ভবন থেকে বেরিয়েছি। এখানেও তেমন দেখার কিছু নেই, দর্শন করা বলতে জাস্ট এখানে কিন্তু শুধুমাত্র যেখানে রাম সীতার মূর্তি রয়েছে সেই মূর্তি দর্শন করা, এছাড়া কিন্তু এখানে তেমন কিছু দর্শন করার নেই। তো বন্ধুরা এখানেও কিন্তু তেমন কিছু দেখার নেই, এখান থেকেও আমরা বেরিয়ে যাচ্ছি। এই পেছনে কনক ভবন রেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। শুধুমাত্র রাম সীতারই যেমন সব জায়গায় রয়েছে রাম সীতার মূর্তি তেমনই রয়েছে, সেটাই সবাই দর্শন করছে, আমরা দর্শন করেছি। তবে ভালো লাগলো, একটা খুব সুন্দর একটা জায়গাতে আসলাম। তো তোমাদের কিন্তু ঘোরার লিস্টে এটাও বেশ রাখতে পারো, একেবারে কাছে কাছে তোমাকে হেঁটেই তুমি যেতে পারবে, তোমার কোনো রকম গাড়ি ঘোড়াও নিতে হবে না। রাম মন্দিরে আসলে কিন্তু এই কয়েকটা জায়গা এটা রাখতেই পারো। এবার নেক্সট যে জায়গাটা যাবো সেটা হয়তো তোমরা অনেকেই বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম বড় বড় হচ্ছে ভিডিওতে, চ্যানেলে, খবর চ্যানেলে দেখেছো, সেইটা জায়গাতে যাবো। জায়গাটার নাম হলো রামকৃপাগুড়ি। তো নেক্সট যে জায়গাটা যাবো সেটা হলো
তোমার রাম কি পাউরি। তো এইটা कहाँ पर है? রাম কি পাউরি এটা কিন্তু খুব একটা ফেমাস জায়গা। এখানে রাতের বেলায় বিশেষ করে এখন যখন থেকে রাম মন্দির উদ্বোধন হয়েছে তখন থেকে একটা বেশ লেজার শো আর হচ্ছে তোমার রামায়ণ দেখানো হয়। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কিন্তু রাম কি পাউরিতে, রাম কি পাউরিতে পৌঁছে গেছি। তোমাদের বলে রাখি যে কনক ভবন থেকে কিন্তু মাত্র এখানে এটা 1.5 কিলোমিটার। তুমি এটা টোটোতে করেও আসতে পারবে, টোটোতে করে পড়বে মাত্র 10 থেকে 15 টাকা, যে যেমন নেয় সময় বুঝে। বেশি থাকলে 15 টাকা করে নেয় আর কম থাকলে 10 টাকা করে নেয়। তবে আমরা হেঁটে এসেছি, হেঁটে আমাদের লাগলো সময় মাত্র 15 মিনিট। তো এইদিকে তোমাদের আগে রাম কি পাউরিটা দেখিয়ে দিই। বন্ধুরা এই হলো রাম কি পাউরি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু যে পর্দাটা দেখছো টানানো হচ্ছে, এই পর্দাতে কিন্তু রামায়ণের কিছু অংশ দেখাবে। আর চারিদিকে দেখো বক্স রয়েছে, লেজার রয়েছে, লাইট রয়েছে, এগুলো দিয়েই একটু পরে এখানে লেজার শো হবে। তার মানে আমাদেরকে যদি এটা ভালো করে দেখতে হয় তাহলে আমাদেরকে কিন্তু ওই পারে যেতে হবে, ওই পারে যেটা দেখতে পাচ্ছ ওই পারে যেতে হবে। তো বন্ধুরা কথায় আছে শ্রী রামচন্দ্র নাকি ঠিক এই জায়গাতেই আসতো প্রতিদিন স্নান করতে, তো তার জন্য এটার নাম রাম কি পাউরি। তো এই জায়গাটা এখন বর্তমানে আরও সুন্দর করে সাজানো হয়েছে। আমরা যে বিভিন্ন রকম ভিডিও দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে, যেমন লেজার শো বলো, অযোধ্যাতে লেজার শো বলো, কিংবা তোমার এখানে যে হাজার লাখ লাখ দ্বীপ দিয়ে যে সাজানো হয়েছিল দিওয়ালির দিন সেইগুলো বলো, সব কিছু কিন্তু এই রাম কি পাউরিতেই হয়েছিল। দেখো এই লেজার শো দেখতে কত লোক এখানে জমায়েত হয়ে। তো বন্ধুরা সত্য কতটা রয়েছে মিথ্যা কতটা রয়েছে সেটা তো হচ্ছে নিন্দুকেরা বলবে আর ভক্তরা বলবে। আমরা তো জাস্ট তোমাদেরকে দেখাতে পারি যা রয়েছে, যা এখানে রয়েছে সেটাই তোমাদের দেখাতে পারি। কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো ভক্তরা আর নিন্দুকেরা বলবে, তারা বলতে পারবে। আমরা তো এর সত্যতা বলতে পারবো না, কিন্তু জাস্ট এটুকু বলতে পারি যে এই জায়গার মধ্যে কিন্তু একটা ভক্তিমূলক একটা ভাব রয়েছে, এই জায়গাতে আসলে সেটা বোঝা যায়। তো বন্ধুরা কিছু কিছু ন্যাকা ডেলি ব্লগারদের মতো আমরা কিন্তু কোনো ভগবানের তীর্থস্থানে গিয়ে কাঁদতে পারবো না। কিছু কিছু ব্লগার আছে যারা হচ্ছে ভুল ইনফরমেশান দিচ্ছে যে শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য, তাদের মতো আমরা ভুল ইনফরমেশান দিতে পারবো না। এমনকি আমরা ট্রেন্ডিং যেটা চলে সেটা হচ্ছে ধরতে পারবো না, কারণ জেনে রাখবে একটা কথা, ট্রেন্ডিং যদি কোনো কিছু চলছে সেটা যদি তোমাকে ধরতে হয়, এক নয় তোমাকে সেটা ভিড়ের মধ্যে গিয়ে যা হচ্ছে ওপর দিয়ে দেখা যাচ্ছে সেটাই তোমায় ক্যাচ করতে হবে। আর যদি তুমি সুস্থ সবল ভিডিও করতে চাও তাহলে কিন্তু তোমায় ফাঁকায় ফাঁকায় যেতে হবে। তো বন্ধুরা আমাদেরকে তোমরা ক্ষমা করো, আমাদের যারা ভিউয়ার আছো তাদেরকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি হাত জোর করে, কারণ আমরা ট্রেন্ডিং ধরতে পারি না। তোমরা হয়তো আমাদের কাছ থেকে আশা করো যে তোমরা ট্রেন্ডিং ভিডিও কিছু দেখবে, কিন্তু আই অ্যাম সরি যে আমি ট্রেন্ডিং ধরতে পারি না, ভালোবাসি না, এবং কিছু কিছু ব্লগারদের মতো ভুল ইনফরমেশান দিয়ে তোমাদেরকে হচ্ছে ভিউজও আনার চেষ্টা করি না। এমনকি কোনো ন্যাকা ন্যাকা ডেলি ব্লগারদের মতো তীর্থস্থানে গিয়ে কাঁদতেও পারি না। যেটা হয়, যেটা আমার সাথে ঘটে, যা রয়েছে আমি সেটাই হচ্ছে দেখানোর চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবার সেটা ভুল কতটা ঠিক কতটা সেটা তো তোমরাই জানো, আর তোমরাই হচ্ছে আমাকে ক্ষমা করো। আমাকে জাজ করার মতো একমাত্র হচ্ছে আমার ভিউয়ার্সরা আমাকে জাজ করতে পারে। তো বন্ধুরা তোমরা এই যে রাম কি পাউরি কিন্তু এই পাশটায় রয়েছে, তো তোমরা যদি চাও এই দিকটায় এসে মেন যে নদীটা রয়েছে এখানে তোমরা বোটিংও করতে পারো। তো বোটিং কিন্তু তোমাদের এখানে 80 থেকে 100 টাকা করে। তো বন্ধুরা এই যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাট থেকে তোমাকে ঘোরাতে পার হেড 150 টাকা করে বলছে। এগুলো জাস্ট এই যে এখান থেকে ছাড়বে, এখান থেকে ছেড়ে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, 150 টাকা করে বলছে। আর এই যে এখানটা লাইট জ্বলছে, এখানে একটু পরেই শুরু হবে গঙ্গা আরতি। বেনারসে দশাশ্বমেধ ঘাটের মতো, বেনারসের দশাশ্বমেধ ঘাটের মতো এখানেও কিন্তু গঙ্গা আরতি শুরু হয়েছে। তো দেখো এক্ষুনি চালু হবে গঙ্গা আরতি, লোকজন এখানে বেশ জমায়েত আছে। চলো তোমাদের দেখাই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই পর্দার এই জাস্ট উপরে উঠবে, আর 7:45 মধ্যে এটা চালু, 7টার মধ্যে এটা চালু হয়। ওই দিন 7টার সময় এটা চালু হয়। এখানে দেখো এত লোক বসে আছে জাস্ট এই রেজার শোটা দেখবে বলে। আমরাও ওয়েট করছি। এটা হলো লতা মঙ্গেশকর চক। এটা লতা মঙ্গেশকর এর স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে। এখান থেকে 500 মিটার সুরায়ঘাট মানে রামকা পৌরি, আর এখান থেকে এই সোজাসুজি তোমার 1.8 কিলোমিটার হচ্ছে মন্দির, রাম মন্দির। এখানে দেখো লতা মঙ্গেশকর এক সুন্দর একটা পচিয়ে টাকা আছে। ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বেশ সুন্দর একটা স্মৃতি বানানো হয়েছে, বেশ সুন্দর। এখান থেকে বেরিয়ে মাত্র 15 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারবেন মন্দিরের গেট পর্যন্ত। এভাবেই হাতে একটা দিন থাকলে বেশ ভালোভাবেই ঘুরে দেখে নিতে পারবেন পুরো অযোধ্যা ধামকে।